এবং দেহে যে তার সেই রশ্মিটা পড়ছে তার মাধ্যমে শরীরের উপর সেই গ্রহের প্রভাবটা বিস্তার লাভ করে। বুধও একটি গ্রহ। বুধ কি করে? বুধ ব্যবসা বাণিজ্যের দেবতা। বুধ যদি হাতে ভালো রকমের স্থান নিয়ে থেকে থাকে তাহলে ব্যবসায়িক মনোভাব এবং ব্যবসা খুব ভালো চলে। বৃহস্পতি ইনি হচ্ছেন একটি মানুষের জীবনে সব থেকে প্রভাবশালী গ্রহ। অনেক মানুষকে দেখা যায় জন্ম থেকেই সে দুর্বল, মান সম্মান নেই, অর্থ নেই, প্রতিপত্তি নেই, সম্পদ আদি কিছু নেই। বৃহস্পতি তার হাতে নেই, ক্ষীণ। সেই সমস্ত মানুষদের পূর্বজ জন্মে কর্মের ফল তাদেরকে ভোগ করতে হয়। এগুলোর নিয়ন্ত্রণকর্তাকে, এগুলোর নিয়ন্ত্রণকর্তা দেবতারা। এই যে গ্রহের প্রভাব বিস্তার করবে শরীরে, এটা নিজের কর্ম অনুযায়ী ফলকে ভোগ করতে হবে। আগেই বলেছি, গ্রহ বিনা এই জগতে কিছু নেই। জীব জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, যে জগতেই যাও, উদ্ভিদকেই প্রাণী বলা হয়, এই জীব বলা হয়। আর প্রাণীর মধ্যে তো সকল কিছুই পড়ে যাচ্ছে, কীট পতঙ্গাদি থেকে শুরু করে সব কিছু। সেখানে প্রত্যেকেই কিন্তু এই গ্রহের ফলকে ভোগ করে থাকে। বৃহস্পতি হচ্ছে এমন একজন দেবতা, এমন একজন গ্রহ, সমস্ত দেবতাদের সে গুরু। স্বর্গের সকল দেবতাগণ বৃহস্পতিকে দেব গুরু হিসাবে মান্যতা দেয়। আর এই গুরু বৃহস্পতি যদি হস্তের মধ্যে এবং আমাদের এই মানব শরীরের মধ্যে উচ্চ পজিশনে থাকে, তাহলে মান, প্রতিপত্তি, সম্পত্তি, অর্থ এবং সম্মান সদা সর্বদা বিরাজ করতে থাকে। বাড়ি গাড়ি, ঐশ্বর্য, ধন দৌলত, সকল কিছুর দেবতা হচ্ছেন এই বৃহস্পতি। একে নিয়ন্ত্রণ করছে কে? একে নিয়ন্ত্রণ করছে বাড়ির মায়েরা। তারা যে ঘরেতে লক্ষ্মী মা পুজো করে, সেই মহালক্ষ্মী। মহালক্ষ্মী হচ্ছে অর্থের দেবতা। এই মহালক্ষ্মীর যে পূজা, তা আমাদের মঠে কিভাবে প্রচলন হলো পরে আসছে। তার আগে বলে নিই, শুক্র। এই শুক্র হচ্ছে আমাদের শরীরের মধ্যে খুব উচ্চ স্থানে থাকলে পরে নানা রকমের আসুরিক ভাব সম্পন্ন হয়ে ওঠে মানুষ। আর শুক্রের পজিশন, মানে শুক্রের অবস্থান যদি মধ্যস্থানে থাকে তাহলে সর্বদিক দিয়ে ভালো। এরপরে শনি গ্রহ মানুষকে উন্নতির শিখরেও পৌঁছায়, আবার চরম অবনতির মধ্যে পৌঁছায়। এই 7টি দিয়ে আমাদের 7টা দিনের কথা আছে। এছাড়া আরো 2টি গ্রহ আছে, তাদেরকে আমরা এই মাস, পক্ষ, বৎসরের মধ্যে রাখি না, কারণ তারা দেবতাদের মতো অমর। তারা দুজন কে? তারা দুজন হচ্ছে রাহু আর কেতু। কি করে তারা অমর হলো? কেউ বলতে পারবে? উমা বলতে পারবে রাহু কেতু কি করে অমর হলো? বাণী তো পারবে, বাণী সব জানে। হ্যাঁ, বাণী জানে না? বিধিমা, অনন্য জানো? ছোটবেলায় কার্টুন দেখছিলাম একটু। কার্টুন? যাক, রাহু আর কেতুর ব্যাপারটা শোনো। পৃথিবীতে প্রলয় হয়েছে।
তারপর ভগবানরা ঠিক করলেন সমুদ্র মন্থন করবে। সমুদ্র মন্থন হবে, সমস্ত দেবগণ একত্রিত হয়ে সমুদ্র মন্থন করবে এই আশায় সমুদ্র তীরে উপস্থিত হলেন। সকল দেবগণ স্বর্গ ছেড়ে সমুদ্রের তীরে যেয়ে দাঁড়িয়েছে। রাক্ষস অসুর এরা তো সর্বদা দেবতাদের শত্রু, এরা লুকিয়ে দেখে ভাবছে তাই তো সব দেবতারা আজকে সমুদ্রে যাচ্ছে, ব্যাপার কি, চলো আমরাও যাব। তো বলে তারাও এসে দল বেঁধে দাঁড়িয়েছে। দেবাদিদেব মহাদেব তিনি ধ্যানমগ্ন ছিলেন, ধ্যানে সবকিছু দেখে নিয়ে তিনিও এসে উপস্থিত হলেন। তখন ভগবান নারায়ণ বললেন, তাহলে আমরা সমুদ্র মন্থন শুরু করি। তো সেই সমুদ্র মন্থন কালে বাসুকি ডাককে রজ্জু করা হয়েছে। দেবতাটা তো খুব চালাক, তৎক্ষণাৎ অন্যান্য অসুররা এবং রাক্ষসরা এসে হাজির হয়েছে। দেবতারা একাদের পক্ষে তো ওই অত বড় সর্পকে চাগিয়ে শাকের রজ্জু করে আর সমুদ্রকে মন্থন করা সম্ভবই নয়। তখন যখন ওরা এসে হাজির হয়েছে, ওদের দিয়ে কি করে এই আসল কার্য করানো যায় তার প্ল্যান আসছেন সূর্য এবং চন্দ্র। তো তারা সিদ্ধান্ত নিয়ে এসে নারায়ণকে বললেন, প্রভু আমাদের পক্ষে তো অত বড় নাগের দিয়ে এই সমুদ্রকে মন্থন করা সম্ভব নয়, আমাদের থেকে অনেক বেশি তেজ এবং শক্তিশালী অসুররা। এক কাজ করা হোক, অসুরদেরকে বলা হোক যে তোমরা আমাদের এই উদ্যোগকে পরিপূর্ণ করার জন্য তোমরাও অংশগ্রহণ করো। অসুররা বললো, এতে অংশগ্রহণ করে কি লাভ হবে? বললো, অমৃত উৎপন্ন হবে আর সেই অমৃত পান করলে পরে অমর হয় যাবে। অসুররা যথারীতি লোভের বশীভূত হয়ে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। বিষ্ণু হচ্ছে সুচতুর, বিষ্ণু বলল, দেখো অমৃত প্রথম উঠবে, তা তোমরা সর্পের মুখের দিকটা ধরবে। যদি সর্প ছবল টবল মারে তো অসুরদেরই মারবে, দেবতাদের মারতে পারবে না। আর দেবতারা সর্পের লেজ অর্থাৎ পুঁজ পিছনের দিকটা। সমুদ্র মন্থন হচ্ছে, 2 দিন 3 দিন মন্থন করার পর অমৃত উদ্গত হচ্ছে। তার আগে উদ্গত হয়েছে গরল। তো গরল খেয়ে মহাদেব তো বিস্মিত হয়ে গেলেন এবং কখন সমুদ্রে পড়ে গেছেন কোনো দেবতারও খেয়াল নেই। দেবাদিদেব মহাদেব ভাসতে ভাসতে সমুদ্রের ঢেউতে এসে সমুদ্র তীরবর্তী পাড়ে এসে পড়ে রয়েছে মৃত প্রায়। তখন কালী কোথায় সংহার করে বেড়াচ্ছিল। কালীর হঠাৎ চেতনা হয়েছে যে দেবাদিদেব মহাদেব তো পড়ে রয়েছে সমুদ্রের ধারে। তো কালী উন্মত্ত অবস্থায় সমস্ত অসুরদের কাটতে কাটতে আসছে। আর সর্পের বিষ তখন মোটামুটি শিবের এই গলা অব্দি নেমে গেছে, এই পর্যন্ত নীল হয়ে গেছে তখন। আর মা তখন নিজের জ্ঞানে নেই, মা তখন শিবকে খুঁজে বেড়াচ্ছে। আর যাই অসুরকে সামনে দেখতে পাচ্ছে যে অসুরদের দোষেই এটা হয়েছে, তাহলে অসুরদেরকে বিনাশ করে। বিনাশ করতে করতে এসে
যেখানে পাটা রেখেছে সেটা হচ্ছে শিবের বক্ষ। মা তো দৌড়িয়ে যাচ্ছে, কালীর যে মূর্তি আছে তাতে বাম পাটা আছে মার শিবের বুকে, আর ডান পা আছে শিবের বাম পদের কাছে। এবং দেখলেই বোঝা যাবে যে মা উদ্যত দৌড়িয়ে চলে যাচ্ছে। তখনও পর্যন্ত মার কিন্তু জিভ বের করা ছিল না, মায়ের নিশ্চিন্তেই ছিল আমাদের। হঠাৎ মায়ের ধ্যান এসছে, পায়ের নিচে কি একটা মনে হচ্ছে পড়েছে। তখন মা যে পাটা রেখেছে শিবের বুকে, যখন চোখটা নিচে নামিয়েছে দেখছে যে স্বামী, তখন জীবটা বার করে। এটা হচ্ছে কালী তত্ত্বের আসল রস। তারপর থেকেই আমরা কালী মূর্তির মাকে শিবের উপরে রাখি। ওটা কিন্তু শিব নয়, মহাকাল। শিব কিন্তু নয়, শিবের অংশ মহাকাল। আর মহাকালের উপর স্থিত হচ্ছে কালী মূর্তি, এবং কালী মূর্তি জিহ্বা বের করা রূপ। শিব তো প্রাণে বাঁচলেন, ওইখানে পানা দিলে আর বাঁচতেন না। এর পরবর্তী অবস্থা মা তৎক্ষণাৎ মন্ত্র বলে শিবকে ছোট্ট শিশু রূপে পরিণত করলেন এবং নিজ স্তন প্রদান করে ওই অমৃত না পান করালে শিব বাঁচতেন না, শিব মারা যেতেন। ওই কণ্ঠ অব্দি এসেছিল বলে শিবের অপর নাম নীলকণ্ঠ। এগুলো হচ্ছে আসল তত্ত্ব। নীলকণ্ঠ মহাদেব যে আমরা বলি, তার কারণ হচ্ছে শিব বিষ খেয়ে মৃত্যু মুখে পতিত হয়ে যায়, তখন মা তাকে পুনরায় বাঁচিয়ে তোলেন। এমতো অবস্থায় দেবগণ অমৃতের কুম্ভ পেয়ে গেছে। অমৃত কুম্ভ পাওয়ার সাথে সাথে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ শুরু হয়ে গেছে। অসুররা বলছে আমরা আগে খাবো, আর দেবতারা বলছে যে না, তোমাদের তো দেবো, আগে আমরা নিই, তারপর তোমাদের দেবো। এই যুদ্ধ চলছে। তখন এই রাহু আর কেতু চিন্তা করলো যে শালা আমরা তো অসুর, আমাদেরকে এরা দেবে না। শিব নেই, একজন শিব সেজে বেরোল। রাহু শিব সেজে বেরোল, আর কেতু ও শিব সেজে বেরোল। এরা যে রাহু কেতু যে শিব সেজেছে, এটা কিন্তু বুঝতে পেরে গেল সূর্য আর চন্দ্র। এরা পাহারারত ছিল, এরা বুঝে গেল যে রাহু আর কেতু শিব সেজে অমৃত নিয়েছে এবং অমৃত পান করে ফেলেছে। শিব যেরকম বিষ পান করে সমুদ্র গর্ভে তলিয়ে গেছে, যে পারে উঠেছে, মানা এলে শিব বাঁচত না, এমতো অবস্থায় রাহু কেতু পান করেছে, অমৃত ধীরে ধীরে নামছে। অমৃত ধীরে ধীরে নামছে। বিষ খুব দ্রুততার সাথে নামে, কিন্তু অমৃত খুব ধীরে নামে। অমৃত জিনিসটা এমনই বস্তু যে অল্প খেলেই সন্তুষ্ট হয়ে যায়, যেমন মধু। অমৃত কেমন? দুগ্ধ, অমৃত। পৃথিবীতে আমরা পঞ্চামৃতের আগে অনেকবার বলেছি, পঞ্চামৃত যে বানাই, দুগ্ধ, ঘৃত, মধু, কেমন, দধি, আর হচ্ছে কি ইক্ষুরস, শর্করা মানে চিনি। এই পাঁচটা হচ্ছে অমৃত।
অমৃতের মধ্যেও কিন্তু গরল আছে। কিরম? তুই যদি বেশি শর্করা খাও ডায়াবেটিস হয়ে তুমি মরে যাবে। মধু যদি বেশি খাও শরীরে জ্বলন উঠে যাবে, তুমি মারা যাবে। দুগ্ধ যদি বেশি খাও হাঁকতে হাঁকতে মরে যাবে। ঘৃত যদি বেশি খাও তাও ওই হাঁকতে হাঁকতে মরে যাবে। দধি যদি বেশি খাও তাও হাঁকতে হাঁকতে মরে যাবে। তো অমৃতের মধ্যেও কিন্তু বিষ আছে। তো এইবারে কি হলো, রাহু আর কেতু অমৃত পান করে ফেলেছে। তখন সাথে সাথে সূর্য এবং চন্দ্র যে বিষ্ণুর কানে কানে বলল, প্রভু সর্বনাশ হয়েছে। বললো কি? বললো শিবজি তো অনেক আগে গরল খেয়ে সমুদ্রে পড়ে গেছেন। বলে হ্যাঁ তাই তো। বলে 2 বার শিবকে যে আমরা অমৃত দিলাম, আপনি বললেন আরে দাও দাও, শিব গরল খেয়েছে, ওকে আরেকটু বেশি করে দাও। তো ওরা দুজন, একজনও শিব নয় প্রভু, একজন রাহু আর একজন কেতু। বলে বলো কি? তখন সঙ্গে সঙ্গে সুদর্শনকে আদেশ করলেন, সুদর্শন যাও ওদের মস্তক ছেদন করো। যত দূর অব্দি বিষ গেছে ঠিক তত দূর থেকে ওদের ছেদন করো। তখন সুদর্শন যে গলার কাছে ঘুরতে রয়েছে, মানে গলা অব্দি বিষ এসেছে, ওই গলাটা কেটে দিয়েছিল, এই অব্দি জীবিত আছে, বাকি দেহটা মৃত। তো এরা এই সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে। রাহু আর কেতু মনুষ্যকে যত বিপদে ফেলে, যত রকমের রোগ, যত রকমের অ্যাক্সিডেন্ট, যত রকমের মানে প্ররোচনকারী, মাদকাসক্ত করে দেয়া, দুষ্কৃতকারী বানিয়ে দেয়া, এগুলো হচ্ছে সব কেতুর কাজ। কেতু করে মানুষের উপর অত্যাচার, আর রাহু সর্বসময় করে থাকে মানুষের উপর। তো করেই, এছাড়াও এই 2 দেবতাকে ছাড়ে না, চন্দ্রকেও ছাড়ে না, সূর্যকেও ছাড়ে না। খায় কিন্তু হজম করতে পারে না, এটা দিয়ে বেরিয়ে চলে যায়, গলা থেকে তো কাটা, ওই গলা দিয়ে বেরিয়ে যায়। যতটুকু টাইম মানে খাওয়ার পর গলা পর্যন্ত না আসছে সূর্য, ততক্ষণ পৃথিবী অন্ধকার থাকে। চন্দ্রকে যখন গ্রাস করে চন্দ্র অন্ধকার হয়ে যায়, আবার যেই ছেড়ে দেয় তখন বেরিয়ে যায়। সেই হচ্ছে ইতিবৃত্ত। হ্যাঁ, রাহুতে গ্রাস করা, ওটাকে আমরা একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে বলছি যে সমুদ্রের জোয়ার ভাটা এবং তার যে ফল, সেই ফল অনুসারে পৃথিবীতে গ্রহণ হচ্ছে। কেমন? কিন্তু সেই গ্রহণের পদ্ধতিটা ওটা না, গ্রহণের পদ্ধতিটা ওটা। যেরকম গণেশের মাথা, গণেশের যে মাথা, গণেশ সুন্দর, আজকে হবে না, অন্যদিন বলবো গণেশের ব্যাপারটা, কারণ অনেকটা টাইম লাগে। তো গণেশের ব্যাপারটা হচ্ছে যে গণেশ স্বয়ং শ্রী বিষ্ণু। বড় অদ্ভুত ব্যাপার, দেবতাদের সব লীলা তো অদ্ভুত ব্যাপার। যেরকম আজকে যে আলোচনাটা ছিল সেটা হচ্ছে বৃহস্পতিবার। সমস্ত মাদের বললাম যে বৃহস্পতিবার তোমরা সর্বাগ্রে প্রথমে খুব সকাল সকাল স্নান করে নিয়ে মা লক্ষ্মীকে একটা ফুল দিয়ে রেখে দেবে এবং রাত্রে মা লক্ষ্মীর একটু পাঁচালি পাঠ করবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় গৃহে সর্বদা অর্থ, ধন সম্পত্তি, যা কিছু বলো, অন্নের যে দানা, সেটাও মহালক্ষ্মীর দয়া, মা অন্নপূর্ণার দয়া। যিনিই মা অন্নপূর্ণা তিনিই মা মহালক্ষ্মী। এগুলো এমনই এক শাস্ত্র, শাস্ত্র বিশারদরা ছাড়া এগুলোর আলোচনা কেউ করতে পারে না, জানে না। অনেক শাস্ত্র ঘাঁটলে, অনেক শাস্ত্র পড়লে তবে এগুলো জানা যাবে। তো এখানে যে অন্নপূর্ণার কথা বলা আছে, মা অন্নপূর্ণা যিনি, তিনি মা লক্ষ্মী, তিনি জগৎজননী, তিনি মা জগৎধাত্রী। মায়ের যে একই শরীরে লক্ষাধিক রূপ, তা মা যখন শিবজি নিজে বাধা দিয়েছিলেন যে সতী তুমি যেও না, এর আগের দিন যেটা বলেছিলাম যে পিতৃকুলে যাবে বলে যখন আদেশ দিতে গেছিলেন সতী, তখন দেবাদিদেব মহাদেব বলেছিলেন, দেখো সতী, তুমি যদি ওখানে যাও আমার অপমান সহ্য করতে পারবে না। কোন স্ত্রী তার পতির অপমান সহ্য করতে পারে না, কারণ পতি হচ্ছে তার কাছে পরম গুরু।
যদি তোমার স্বামী দাঁড়িয়ে থাকে, তার পাশে যদি গুরুদেব দাঁড়িয়ে থাকে তোমার, তার পাশে যদি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়িয়ে থাকে, যিনি প্রকৃত সতী নারী, তিনি কাকে আগে প্রণাম করবে? স্বামীকে, তারপর গুরুদেবকে, তারপর অন্যান্য দেবতা। এটা হচ্ছে পৃথিবী তত্ত্বের আদি নিয়ম, পুঙ্খানুপুঙ্খ নিয়ম। আর যারা জানে না, নির্বোধ, তারা আগে দেবতাকে, তারপর গুরুকে, তারপর স্বামীকে করবে, কিন্তু সেটা নিয়ম নয়। যদ্রূপ পিতা এবং মাতা দাঁড়িয়ে থাকলে পরে প্রথম প্রণাম কাকে করবে? মাকে। কারণ জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি করিয়সী, মা যদি তার গর্ভে না স্থান দিতেন তাহলে এই পৃথিবীর আলো শিশুটি দেখতে পেত না। এর জন্যই মাতা হচ্ছেন জননী আর জন্মভূমি, এই দুটো হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় তীর্থস্থান, সব থেকে উচ্চ স্থান, সব থেকে প্রিয় স্থান, সব থেকে মনোরম স্থান। মায়ের আঁচল আর হচ্ছে এই পৃথিবীর নিচে পা দিচ্ছ। এর জন্য যে বললাম সকালে উঠেই ঘুমের থেকে পৃথিবীকে প্রণাম। কারণ এখন শিশু হসপিটালের বেডে জন্মায় ঠিকই, কিন্তু তার স্থান হচ্ছে মৃত্তিকা পথ। মা তাকে মৃত্তিকায় স্থান দেয়। তো পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিবৃত্ত বলছে এই মা লক্ষ্মী, তিনি, আমরা হিসাব শাস্ত্র অনুযায়ী যেটা জানি, যে মা দুর্গার প্রথম কন্যা মা লক্ষ্মী, তারপরের কন্যা সরস্বতী, তারপর গণেশ আর কার্তিক। এই চারজন হচ্ছে মার ছেলে মেয়ে। কলাবউ সেটা হচ্ছে চণ্ডী দেবী, নবপত্রিকা। কলাবউ গণেশের বউ নয়। অনেক তত্ত্ব আছে, এগুলো সব গভীর তত্ত্ব, এগুলো গভীরভাবে জানতে হবে। আবার কিরম তত্ত্ব দেখবো? নবপত্রিকায় 9টা গাছ থাকে। হ্যাঁ, 9টা গাছ। এই 9টা বৃক্ষরাজকে, এরা সব প্রত্যেকটাই বৃক্ষরাজ। কেমন? হলুদ, নাহলে তুমি বাঁচতে পারবে না। প্রত্যেকটা খাবারে তোমায় হলুদ দিতে। সে কি করছে? সেই দ্রব্যের অবগুণটাকে ধ্বংস করছে। হলুদের এত ক্ষমতা। খাবারের মধ্যে যদি কোনো বিষাক্ত পদার্থ থেকে থাকে, তা হলুদ নষ্ট করে দেবে। এরপর হচ্ছে অশোক, মানকচু। শরীরে তোমার রোগ হয়েছে, রোগ সারছে না, মানকচু ভাতে খাও, রোগটা ভালো হয়ে যাবে। কারণ রক্তটা যে পিউরিফাইড হবে, রক্তকে পিউরিফাইড করে মানকচু। এর জন্য বলা হয় রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। শুয়োরকে কোনোদিন ডাক্তারখানা যেতে হয় না, কারণ রেগুলার কচু খায়, আর তার রক্তটা পিউরিফাইড রক্ত। এর জন্য খুব হেলদি শরীর, প্রচন্ড হেলদি শরীর। বিজ্ঞান বলছে, ধর্মবিজ্ঞান বলছে, তুমি যদি ঠিকভাবে আহারাদি করো, তোমাকে মানে ওষুধাদি ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কিন্তু আমাদের তো, আমরা কলিযুগে বাস করি, যাই খেতে যাই না কেন, সেই খাবারগুলোর মধ্যে আয়ুর্বেদিক, রাসায়নিক, তারপর নানা রকম কৃত্রিম সার প্রয়োগ করে, কীটনাশক দিয়ে সেইগুলোকে বিষ করে তোলা আছে। হ্যাঁ, তার গুণগুলো নষ্ট হয়ে গেছে। আগেকার দিনের মানুষ অনেক বেশি দীর্ঘায়ু প্রাপ্ত ছিল। সেই দীর্ঘায়ু পাওয়ার কারণ কি? তারা নিজেদের গাভীর দুগ্ধ দহন করে, তারা যখন, আমি নিজে আমার ঠাকুমার কাছে বসে দেখেছি, এক কড়াই দুধ জাল দিত ঠাকুমা, সেটা ফুটতে ফুটতে 4 আঙুল নেমে যেত। তখন দুধটার রং হয়ে যেত লাল। আর ওই দুধটার থেকে যখন ওই মাখনটা উঠাতো, মানে সরটা, ওই সরটা একটা পাটির 1 বাটি হতো। 3-4 দিন রাখার পরেই ঠাকুমা আবার ওকে মন্থন, ঘটির মধ্যে ঢেলে, আর ওই মন্থন করে তারপর আবার একটা পাথরের বাটিতে ঢেলে তার মধ্যে জল দিলে পরেই ঘিটা উপরে ভেসে উঠতো মাখন। হ্যাঁ, আর ওটাকে আবার ঘোল হিসাবে আমরা গ্লাসে ভরে লবণ দিয়ে খেতাম।
সেই সব যে টেস্ট, তার যে শক্তি, এখনকার কোথায় কোন দুধে পাবে, কোন গোয়ালা তোমায় দেবে? আর তোমার বাড়ির গাভীর যে দুগ্ধ খাবে সেও সেই একই রকম স্বাদহীন। এখন যেসব বস্তু বেশিরভাগই স্বাদহীন, ঘাস তো নেই বলা চলে। আর যেসব ঘাস, সেসব ঘাস হচ্ছে মানে নির্জীব জাতীয়, সজীব জাতীয় নেই। হ্যাঁ, তো তার সেই শক্তিটা সে পাবে কোথা থেকে? সব শক্তি তো প্রকৃতি। প্রকৃতি হয়ে গেছে বিষময়। সেই বিষময় প্রকৃতি থেকে তুমি কি পাবে? এই জন্যই আমাদের জীবন হয়ে গেছে বিষময়, রোগগ্রস্ত। এরকমই কোনো একটা সময় ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবী বসে আছেন। তাহলে কিরম মজার ব্যাপার দেখো, বিষ্ণু পত্নী হচ্ছে লক্ষ্মী, আবার স্বয়ং নারায়ণ দেবী দুর্গার সন্তান হয়ে গণেশের রূপ ধারণ করে পৃথিবীতে জন্ম নিলেন। খুব সুন্দর ছেলে, অত সুন্দর ছেলে আর হয় না, এত রূপ তার। শ্রীবিষ্ণু তো রূপের সাগর, শ্রীবিষ্ণুর উপরে আর কোনো দেবতা নেই। এমনই একজন দেবতা যার রূপে সকলে মুগ্ধ হয়, সমস্ত দেবতারা মুগ্ধ, শ্রীহরি শ্রীবিষ্ণু। সেই শ্রীবিষ্ণুর অন্তরে ইচ্ছা জাগলো, দেবী দুর্গা স্নান করে মানস সরোবর থেকে ফিরে আসছেন কৈলাসে। তখন স্নাত দুর্গা দেবীকে দেখে নারায়ণের মনে ইচ্ছা হলো যে আমি সন্তান রূপে দেবী পার্বতীর গর্ভে জন্মগ্রহণ করব। দেবাদিদেব মহাদেব বসে সব জানতে পারলেন। দেবাদিদেব মহাদেব তো হচ্ছেন মানে বিশ্বের শ্রেষ্ঠ যোগী। তো তিনি জানতে পারলেন, জানার পর এসেই পার্বতীকে বললেন, পার্বতী তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, একটা সুন্দর সন্তান লাভ করবে তুমি, তার নাম হবে গণেশ। সব জানেন তো, শিব তো সব জানেন। তো এবারে গণেশ কিভাবে হলো? দুর্গার একটি দাদা ছিল, তার নাম শনি। কেমন? তো সেই বরদাকে আমন্ত্রণ জানালো। খুব শর্টে বলে যাচ্ছি, টাইম হয়ে গেছে শেষ করার, পরে অন্যদিন ভালো করে শোনাবো। তো বলে, দাদা সকলে এসে সব দেবতার আশীর্বাদ করে গেছে, তুমি আসবে না? তো দাদা বলছে যে তুই তো জানিস, তবু কেন আমায় ডাকছিস বলতো? বলে কি জানবো, তুমি আসো, ওসব কথা বাদ দাও তো, আমরা তো দেবতা, আমাদের ওপর কিছু এসব প্রভাব হবে না, তুমি আসো। যথারীতি শনি গেছে। শনি কিন্তু পিছন হয়ে দাঁড়িয়ে আছে। তখন দুর্গা বলছে, কি হলো দাদা, তুমি আমার ছেলের মুখটা দেখবে না? তুমি এরকম পিছন হয়ে দাঁড়িয়ে আছো কেন? মেন ব্যাপারে যে শনি যেদিকে তাকাবে সেটা থাকবে না, সেটা ভস্ম হয়ে যাবে, তার জন্যই তার নাম শনি। এবারে যথারীতি শুনবে না কিছুতেই দেবী দুর্গা। তখন যেই মাত্র গণেশের মুখ দেখলেন, মুখ ভ্যানিশ হয়ে গেল। এবার তো হাহাকার, কি হবে কি হবে কি হবে। সমস্ত দেবতারা সেখানে উপস্থিত, সব দেবতাই চিন্তিত, এত সুন্দর ছেলে তার মুখ নেই, এখন কি হবে। ওদিকে শনি তো বলে পালিয়ে গেছে, কারণ শিব না আবার মস্তক ছেদন করে দেয় তো এবারে শিবের কাছে সংবাদ গেছে। শিব তখন বলল, দেখো কি আর করা যাবে, দাদা দর্শন করেছে চলে গেছে, এখন এক কাজ করো, উত্তর দিশায় প্রথম দেখায় যা পাবে তাই হত্যা করে নিয়ে এসে ওর মস্তকে দিয়ে দাও। ওটাও আগের থেকে নির্ধারিত, সেই সব জানেন। তো উত্তর দিশায় যে দেখলো যে ইন্দ্রের শ্বেত অস্থি শুয়ে রয়েছে, ছোট্ট বাচ্চা অস্থি, সবে 2-3 দিন হলো বাচ্চাটা হয়েছে। তো সাথে সাথে ওখানে যে বীরভদ্র তার মস্তক ছেদন করে নিয়ে এসে গণেশের মাথায় দিয়ে দিল। সুন্দর শিশু, কিন্তু তার মাথায় গণেশের ওই হাতির মুন্ডু। তো তাই খুব চিন্তিত পার্বতী এবং অন্যান্য দেবগণ। তখন দেবী দুর্গা বলল, সবই তো বুঝলাম, কিন্তু এত সুন্দর আমার ছেলে, সকল দেব দেবীরা পুজো পাবে, আর এই হাতির মাথা কে পুজো করবে? একে তো কেউ পুজো করবে না।
তখন নারায়ণ বললেন, নারায়ণ তো নিজেই ওই অংশ হয়ে এসছেন, তখন বললেন যে না দেবী, তোমার ছেলে গণাধীশ, গণপতি, পৃথিবীতে যত রকমের পূজা হবে সব পূজার প্রথমে তোমার ছেলের পুজো করা হবে। এর জন্য ব্রাহ্মণ যখন আসে বাড়িতে, বিষ্ণু পুজো করার পরেই প্রথম গণেশ পূজা করবে। গণেশ পূজা না করে কোনো দেবতার পূজা করা যাবে না। গণেশ পূজা করার পর দেবাদিদেব মহাদেবের পূজা করবে, তারপর আবার নারায়ণের পূজা করবে। কেমন? ওখানে প্রথমে তো ওম বিষ্ণু বলে শুরু করলো, তখনও বিষ্ণু পূজা হয়নি, বিষ্ণু স্মরণ করবে। বিষ্ণু স্মরণ করার পরেই গণেশ পূজা করবে প্রথম। গণেশ পূজা করার পর শিব পূজা করবে, শিব পূজা করার পর নারায়ণ পূজা করবে, নারায়ণ পূজা করার পর সূর্য পূজা করবে, সূর্য পূজা করার পর শক্তি পূজা করবে, শক্তি পূজার পর মা গঙ্গা দেবীর পূজা করবে, করে তারপর যে ইষ্টদেব দেবী, ঠাকুর রামকৃষ্ণ হোক, সারদা দেবী হোক, বিবেকানন্দ হোক, তাদের পূজা হবে। এটা হলো পূজার পদ্ধতি। সেইরূপ দেবী লক্ষ্মীর যে মর্তে আগমন, সেটা হলো কিভাবে না, বিষ্ণুজি এবং লক্ষ্মী দেবী বসে আছেন, মুনিবর নারদ এসছেন, তা প্রভু নারায়ণ জিজ্ঞাসা করছেন, মুনিবর মর্তের অবস্থা কিরকম? বলে জরাগ্রস্ত, ক্ষুধাতুর মানুষ, ক্লিষ্ট, তাদের দেহ সর্বদা রোগগ্রস্ত, অর্ধেক মানুষ খেতে পায় না, হাহাকার। অবন্তী নগরে এখন মানুষ সকলেই প্রায় মৃত্যু শয্যায় শায়িত। বলল সে কি মুনিবর, এরকম ঘটনা ঘটলো কেন? মা লক্ষ্মী বলল, আমি থাকতে এরকম ঘটনা এ তো সহনীয় নয়, হে নাথ তুমি একটা উপায় বলো। তো তখন বিষ্ণু বললেন, প্রিয়া তুমি এক কাজ করো, তুমি মর্তবাসীকে বৃহস্পতিবার লক্ষ্মীর ব্রত করতে বলো। লক্ষ্মী ব্রত করলে কি হবে? সে ধনে জনে পরিপূর্ণ থাকবে। গল্প অনেক বড়, সময় হয়ে গেছে উত্তীর্ণ, আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আলোচনা হবে। আছে হরি ওম বম্ভোর প্রণাম বম্ভবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবত্তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা, সকলের মঙ্গল করুন।